এই ৩ তারিখ এই পুচকিটার অন্নপ্রাশনে গিয়েছিলাম, এই পুচকিটাকে সাজাতে নয়, তার মাকে সাজাতে। কিন্তু গিয়ে দেখি ও মা পুচকি তো সেজে সকাল সকাল বসে আছে, তার মা তার রাজকন্যাকে সকাল সকাল আগে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, তারপর নিজে আমার কাছে সাজতে বসেছে। আর কি বলতো, সব থেকে যদি অসুবিধে হয় কোনো ক্লায়েন্টকে সাজাতে, সেটা হলো কিন্তু অন্নপ্রাশনে মায়েদেরকেই। কারণ অন্নপ্রাশনে এত বেশি বাচ্চার নানা রকম রিচুয়ালস থাকে, আর বাচ্চাটাও এত বেশি মাকে খোঁজে, তো তখন কিন্তু খুব অসুবিধায় পড়ে মা সাজতে। বসতেই পারে না, একটু একটু করে উঠতে হয়, বাচ্চাকে ভোলাতে হয়, তারপর আবার এসে বসতে হয়। তো তার মধ্যেই দেখো মাকে সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার তোমরা জানাও যে মিষ্টি মেয়ের মিষ্টি মাকে কেমন লাগছে, আর দুজনকেই কেমন লাগছে। আর পুচকিটার জন্য অনেক অনেক আদর ভালোবাসা রইল। তারপর বাড়ি ফিরে এলাম, বাড়ি ফিরে দেখি অঝোরে বৃষ্টি পড়ছে, আর চারিদিকটা একদম জল থই থই হয়ে গেছে। কিন্তু আমাকে যেতে হবে ব্রাইড সাজাতে। তো আমি ভাবলাম যে এত বৃষ্টি হচ্ছে, টাইমে যেতে পারবো তো, কিন্তু তার কিছুক্ষণ পরেই অবস্থা দেখো পুরো ফাঁকা। তারপর আজকে শ্রেয়া বলে রেখেছিল যে ও রাস্তা থেকে উঠবে, তো বাড়ি আসেনিও, তো ওকে রাস্তা থেকে তুলে চলে গেলাম আমরা ব্রাইডের কাছে। ব্রাইডকে সাজাতে বসতে যাব ঠিক এমন সময় জানি ওর অনেক রিচুয়ালস এখনও বাকি আছে, তো ওকে বোঝানো হয় যে আমরা কিছুটা শুরু করি, তারপর তুমি বাকি রিচুয়ালসগুলোতে যেতে পারবে, মানে সেগুলোও করতে পারবে, কিন্তু সাজানোটা শুরু না করলে দেরি হয়ে যাবে। তাই বুঝিয়ে সুঝিয়ে বসাই এবং মাঝখানে রিচুয়ালসের জন্য ছেড়েও দিই। আর তারপর ওকে গয়না পরানোর জন্য ওর নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তো তাই জন্য সেখানে আর ভিডিও করা হয়নি, তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানি।